গায়েওয়ালা দ্বীপ অভিশপ্ত দ্বীপ হিসেবে যার পরিচিতি। এই দ্বীপ জুড়ে রয়েছে একটি সুবিশাল ভিলা। নেপলস উপকূলে অবস্থিত এই দ্বীপের পুরো নাম ইসোলা লা গায়োলা। রোমানরা এই দ্বীপের নাম দিয়েছিল ইউপ্রিয়া। দ্বীপের ওপর তৈরি করেছিল দেবী ভেনাসের মন্দির, যা কালক্রমে ধ্বংস হয়ে গিয়েছিল। বিখ্যাত রোমান কবি ভার্জিল এই দ্বীপকে ভালোবেসেছিলেন। কথিত আছে এখানে বসেই তিনি তার অনুগামীদের প্রশিক্ষণ দিতেন। এক সময় বহু লোকের বসবাস ছিল গায়েওয়ালা দ্বীপে। 18 শতকে গায়েওয়ালা দ্বীপে আস্তানা গাড়েন লুইগি নেগ্রি নামে এক সন্ন্যাসী। তার ছিল বিশাল মাছের ব্যবসা। তবে এসবের আড়ালে তিনি ছিলেন একজন জাদুকর। স্থানীয়রা তাকে ডাকত উইজার্ড বা জাদুকর বলে। তার খাদ্যের যোগান দিতেন এলাকার মৎস্যজীবীরা। 18 শতকের শেষের দিকে লুইগি তৈরি করেছিলেন সুবিশাল এক ভিলা। তবে তারপরেই হঠাৎ ভয়াবহ আর্থিক দুরবস্থার মধ্যে পড়তে শুরু করেন তিনি। আস্তে আস্তে বিক্রি করে দিলেন সবকিছুই। ঘটিবাটির সঙ্গে গেল দ্বীপও। একদিন কোনো এক অজানা কারণে দ্বীপ থেকে উধাও হয়ে যান সেই সন্ন্যাসী। এরপর থেকেই অনেকে বলতে শুরু করেন গায়েওলা ছেড়ে যাওয়ার আগে নাকি দ্বীপটির ওপর অভিশাপ বর্ষণ করে গিয়েছেন এই সন্ন্যাসী। অভিশাপের শুরু 19 শতক থেকে। এরপর থেকেই এখানে কেউ গেলে নাকি আর বেঁচে ফিরে না। এই দ্বীপের মালিকানা যাদের হাতে এসেছে তাদের জীবনে আচমকা নেমে এসেছে দুর্ভাগ্যের মুষলধারা। 1920-এর দশক থেকেই তার শুরু। সেই সময় গায়েওলা দ্বীপ কিনেছিলেন হান্স ব্রন নামে এক সুইস ভদ্রলোক। একদিন ভিলার ভেতর থেকে উদ্ধার করা হয় কম্বলে জড়ানো তার মৃতদেহ। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এর কিছুদিনের মধ্যে সমুদ্রে ডুবে মারা যান হ্যান্সের স্ত্রীও। এতেই শেষ নয়, এরপরে দ্বীপের মালিক হন অটো গ্রানবেক নামে এক জার্মান। ওই ভিলাতে হৃদরোগে আক্রান্ত হয়ে এক রাতেই তার মৃত্যু হয়। এছাড়া পরবর্তী আরও এক মালিক মরিস ইফেস স্যান্ডোজ সুইজারল্যান্ডের মানসিক হাসপাতালে আত্মহত্যা করেন। এরপর কয়েক বছর পরে গায়েওলা দ্বীপ কেনেন ফিয়াট সংস্থার কর্ণধার জিয়ানি অ্যাগনেলি। শোনা যায় কয়েক বছরের মধ্যে তার বেশ কয়েকজন আত্মীয় মারা যান। একদা দ্বীপের মালিকানা আসে লক্ষ কোটিপতি পল গেটির হাতে। এর কয়েকদিনের মধ্যে গেটির নাতি অপহৃত হয়। শেষবার গায়েওলা দ্বীপ কিনেছিলেন বিমা সংস্থার মালিক জিয়ান পাসকুয়েল ক্রাপন। দ্বীপ কেনার কয়েক বছরের মধ্যে অপরিশোধিত ঋণের দায়ে তার হাজতবাস হয়। 1978 সাল থেকে সরকারি অধীনে রয়েছে এই গায়েওলা দ্বীপটি। সরকারি উদ্যোগে সেখানে তৈরি করা হয়েছে গায়েওলা আন্ডার ওয়াটার পার্ক। এলাকাটি ইতালীয় নৌসেনার অধীনস্থ হিসেবে চিহ্নিত হয়েছে। 40 বছরের বেশি সময় ধরে জনবসতিহীনভাবে পড়ে রয়েছে দ্বীপটি। সেখানে অপদেবতাদের নিশ্চিত অভিশাপ রয়েছে বলে বিশ্বাস বাসিন্দাদের। তাই নির্জন এই দ্বীপকে আজও এড়িয়ে চলেন স্থানীয় বাসিন্দারা। আজও রহস্যময় অতীত বুকে নিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে গায়েওলার পরিত্যক্ত ভূতুড়ে ভিলাগুলো। বিচিত্র জায়গার এমন আরও বিচিত্র সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন এখনই। ধন্যবাদ।